বাসী সকলে সমবেত হয়েছি আজকে শহীদ মিনার চত্বরে। হাসি মুখে এই পৃথিবীর বুকে ছিল, তার স্বপ্ন ছিল তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, খুশি ছিল। সে কখনো ভাবেনি যে গতকালকে রাত্রে তাকে এইভাবে সন্ত্রাসী তাকে হত্যা করবে। আমরা আজকে 25 নম্বর ওয়ার্ড তথা শহীদ মিনারবাসী এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আকরাম ভাই আমাদের 25 নম্বর ওয়ার্ডের একজন, নিজের কারোর সঙ্গে তিনি জোর গলায় কথা বলেছেন, কারোর সাথে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ আমরা কখনো শুনিনি। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন একজন শ্রমিক ছিল, সম্মানিত একজন ড্রাইভার ছিল। আমরা তার লাশকে সামনে রেখে আজকে মানববন্ধন করছি। আমি প্রশাসনের দৃষ্টি, যে সকল সন্ত্রাসীরা আমাদের আকরাম ভাইকে হত্যা করেছে তাদেরকে আমি গতকাল রাত্রে থেকে এই এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী, যারা অত্র ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী, লিপ্ত, মাদক সেবনে লিপ্ত, মাদক ব্যবসায় লিপ্ত, বিগত সময়ের পরে 25 নম্বর ওয়ার্ড রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় ওয়ার্ড ছিল। এটা আপনারা প্রশাসনের কাছে আমাদের চেয়ে বেশি খবর রাখেন। আপনারাই বুকে হচ্ছে শান্তিপ্রিয় ওয়ার্ড হচ্ছে 25 নম্বর ওয়ার্ড, কিন্তু কিছুদিন ধরে তারই ফল গতকালকের এই একজন নিরীহ শ্রমিক আমার ভাই, যে সকালে বাইর হয় বাসা থেকে, রাত্রিতে ফিরে পেটের ধান্দায় যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বাইরে থাকে, সে কিভাবে খুন হয় প্রশাসনের কাছে জানতে চাই। গতকাল থেকে আমি ধন্যবাদ জানাই প্রশাসন, যদি 24 ঘন্টার মধ্যে কারণ তার রক্তাক্ত লাশ নিয়ে আমি ইসলাম ধর্ম করেছিলাম, তাকে দেখেছিলাম তার সঙ্গে রক্ত না শুকাতে আর একজন ভাই আমাদের কেউ না, তারা সেই সন্ত্রাসী শেখ হাসিনা বাহিনী, তারা একজন সন্ত্রাসী গোষ্ঠী যে অবস্থান করে বিভিন্ন ভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে চালিয়ে আসছে। ভাই আমার, আমি যতদূর প্রতিবাদ করতে গিয়ে ইরাককে নির্মমভাবে সরিয়েছেন। এটা কোন দেশ ভাই? এটা একজন বাবা কি তার পরিবারের জন্য রক্ষা করতে পারবে না, তার কি নিরাপত্তা দিতে পারবে না? তাহলে সেই যদি তার পরিবারের জন্য নির্মমভাবে হত্যা করবে, এটা কি বিচার? সাথী ভাইরা আমার, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, যারা মারা যায় তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করে। তিনি ভালো মানুষ ছিলেন, একটা মানুষ খারাপ বলেনি। আমরা তার জন্য সর্বোচ্চ দোয়া করবো। তিনি জানেন এই লোককে যারা আমরা কোনো ফিরে পাবো, পৃথিবীর বুকে কোনোদিন পাবো না। তিনি আমাদের